হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। খিচুড়ির রেসিপি। আজকে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমি খিচুড়ি বানাবো। এখানে নিয়ে নিয়েছি আমি পুঁই শাক, কোয়াশ, টমেটো, পটল, মিষ্টি কুমড়া আর আলু আর দুটো ডিম। আর এখানে আমি ডালও নিয়ে নিয়েছি, ডালগুলো দেখিয়ে দিব পরে। এখন দেখাচ্ছি এই যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কালো জিরা আর গরম মশলা। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মিক্স ডাল, মসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি। সবগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি, সাদা তেল। এখন ওর মধ্যে দিয়ে দিব একটা এলাচ, একটা লং আর একটা গরম মশলা। ওর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে ভেজে নেব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন ওর মধ্যে দিয়ে দিব জিরা, কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলোকে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। কি সুন্দর কালার চলে আসছে, স্মেলটা অনেক সুন্দর। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে। এইভাবে যদি একবার খিচুড়ি রান্না করুন তাহলে সব সময় এইভাবে রান্না করার ইচ্ছা করবে। একবার ট্রাই করে দেখবেন। দেখুন তেলটা কিরকম ভেসে উঠেছে উপরে, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে জলদি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। এখন ওর মধ্যে দিয়ে দিব দুটো ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। আপনাদের যদি ডিম না থাকে তাহলে আপনারা এটাকে রিজেক্ট করে দিবেন। আমাদের ছিল তার জন্য দিয়েছি। এখন ওর মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর মশলা। খিচুড়িটা কিরকম বলক উঠেছে, মশলাগুলো দিয়ে দিব খিচুড়ির উপর। এখন ওর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা ডিমটাকে। ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খিচুড়িটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। খিচুড়িটার কিন্তু সবগুলো সবজি গোটা গোটা আছে। পুঁই শাক, এই যে আলু, যেগুলো সবজি দিয়েছিলাম সবগুলো আছে। বাই বাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।